পটল পোস্ত এর আগেও আমি আপনাদের করে দেখিয়েছি, বাট আজকে আমি আপনাদের করে দেখাবো একটু অন্য পদ্ধতিতে। আর এই পদ্ধতিতে করলে দেখবেন এর টেস্টটা কিন্তু দারুণ সুন্দর আসে, আর এটা আপনারা রুটি বা ভাত দুটোর সাথেই সার্ভ করতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি পটল আলু পোস্তের। তাহলে এই আলু পটল পোস্ত বানানোর জন্য আমি এখানে সবার আগে পোস্তটা বেটে নেবো। তার জন্য একটা মিক্সি জার নিয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি 3 চা চামচ পোস্ত, আর তার সাথে দিয়ে দিন 4 থেকে 5টা কাজু। তারপর জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখুন মিনিমাম 10 থেকে 15 মিনিট। আর 10 থেকে 15 মিনিট পরে এটাকে ঢাকা দিয়ে পেস্ট করে নিন। কাজু দেওয়ার কারণেই দেখবেন এটা একদম স্মুথলি পেস্ট হবে। বাট যদি পোস্তটা আপনারা সিলে বাটেন সেক্ষেত্রে আপনাদের এখানে কাজুর ব্যবহার করতে হবে না। এবার একটা কড়াই নিয়ে আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল এখানে আপনাদের দুবার লাগবে। প্রথমবার লাগবে আলু আর পটলটাকে ভেজে নিতে, আর দ্বিতীয়বার লাগবে গ্রেভি বানানোর জন্য। এবার তেলটা একবার ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিন আলুটা। আর আলুগুলোকে দেখুন আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আপনাদের কিভাবে কেটে নিতে হবে। আর আলুটা দেওয়ার পরে এখানে দিয়ে দিন অল্প একটু হলুদ, আর তার সাথে স্বাদ মতো নুন। তারপর ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে ভালো করে ভেজে নিন। আলুটা যখন মোটামুটি 30% মতো ভাজা হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দেবেন পটলটা। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন আলুর মধ্যে কিন্তু হালকা হালকা কালার আসা শুরু করেছে। এই থেকে আমি এখানে দিয়ে দেবো পটলটা। আমি এখানে টোটাল 1 কেজি পটল নিয়ে নিয়েছি। এটাকে আমি আলুর সাথে ভালো করে ভেজে নেব। আলু আর পটলটা ভাজার সময় আপনারা কিন্তু এটাকে ঢেকে ভাজবেন না। ঢেকে ভাজলে দেখবেন আলু থেকে কিন্তু জলটা ছেড়ে দেবে, তখন এটা ভাজা না হয়ে দেখবেন সেদ্ধ হয়ে যাবে। প্রথমে কোয়ান্টিটিতে বেশি মনে হলো, দেখুন আস্তে আস্তে যত এটা ভাজা হচ্ছে কোয়ান্টিটিতে কিন্তু কমেই আসছে। আর এই ভাজার পুরো প্রসেসটা আপনাদের করতে মোটামুটি সময় লেগে যাবে ধরুন 8 থেকে 9 মিনিট। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আলু আর পটলটা কিন্তু এই স্টেজে একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। ব্যাস, এবার এটাকে আমি তুলে নিয়ে রেখে দিচ্ছি একটা বোলের মধ্যে। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে গ্রেভির জন্য দিয়ে দেবো সরষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1 টুকরো দারচিনি, তার সাথে 4টে এলাচ আর 4টে শুকনো লঙ্কা, যেটাকে আপনাদের ততক্ষণ মিশিয়ে নিতে হবে যতক্ষণ এর থেকে ফ্লেভারটা ছেড়ে দিচ্ছে। আরেকবার ফ্লেভারটা ভালো করে ছেড়ে দিয়ে এখানে দিয়ে দিন পেঁয়াজ। আমি এখানে 4টে পেঁয়াজকে পাতলা করে কেটে ব্যবহার করলাম। এবার ফ্লেমটাকে হাই করে এটাকে আপনারা ভাজতে থাকুন। মোটামুটি 5 থেকে 6 মিনিট এটাকে আপনারা হাই ফ্লেমে ভাজতেই দেখবেন পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে আসবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু এখন বেশ অনেকটাই লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ মতো গোটা জিরে, আর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এখানে আদা বাটা। আপনারা চাইলে এখানে কিন্তু রসুন বাটাও দিতে পারেন, বাট আমি এখানে দিচ্ছি না। 2 চা চামচ আদা বাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটাও। তারপর আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট কষালেই দেখবেন আদার কাঁচা গন্ধটা একদম চলে যাবে। তারপরে আপনারা এর মধ্যে দিয়ে দিন কিছু মশলা, যেমন প্রথমেই যাবে 1 চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাবে 1.5 চা চামচ, এর সাথে ঝাল লঙ্কার গুঁড়ো যাবে 1/2 চা চামচ, আর সবশেষে দিয়ে দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো। তারপর স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিন। এই মশলাগুলো মেশানোর সময় ফ্লেমটা আপনারা একদম লো রাখবেন, আর যাতে জ্বলে না যায় সেই জন্য এখানে অল্প একটু জলও ব্যবহার করতে পারেন। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিন যতক্ষণ এর থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন পুরো মশলাটা কিন্তু একদম ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর আস্তে আস্তে তেলটাও ছাড়ছে। ব্যাস, এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো টমেটো। আমি এখানে 200 গ্রাম টমেটো পাতলা করে কেটে ব্যবহার করলাম, যেটাকে আপনাকে ততক্ষণ কুক করে নিতে হবে যতক্ষণ এর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। চাইলে আপনারা এই স্টেজে ফ্লেমটাকে লো রেখে এটাকে ঢাকা দিয়েও কুক করে নিতে পারেন।
বাট এটা কুক হওয়ার সময় 1-2 বার কিন্তু এটাকে তুলে নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, নাহলে নিচে লেগে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকবে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন টমেটোটা কিন্তু এখন বেশ অনেকটাই গলে এসছে, আর এর কাঁচা গন্ধটাও কিন্তু অনেকটাই চলে গেছে। ব্যাস এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো পোস্ত বাটা। তারপর ফ্লেমটাকে লো রেখে এটাকে ভালো করে মিশিয়ে নেব। পোস্ত আর কাজুটা যেহেতু এই স্টেজে একদমই কাঁচা আছে, তাই স্লো ফ্লেমে এটাকে ভালো করে আপনাদের কুক করে নিতে হবে যতক্ষণ এর থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। যেহেতু এর মধ্যে কাজু আছে, তাই এটা নিচে লেগে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে, তাই এটাকে আমি কন্টিনিউ ভাবে মেশাতে থাকবো যতক্ষণ এর মধ্যে থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। মশলাটা দেখুন ভালো করে কুক হয়ে গিয়ে আস্তে আস্তে কিন্তু তেলটা ছাড়া অলরেডি শুরু করে দিয়েছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর পটলটা। আর আলু আর পটলটা দেওয়ার পরে ফ্লেমটাকে লো রেখে এটাকে ভালো করে একবার মিশিয়ে নেবো। আর ভালো করে এটা মেশানো হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম করে আপনাদের এটাকে রেখে দিতে হবে 5 থেকে 7 মিনিট। ঠিক এইভাবেই কোনোরকম জল না দিয়ে। আমার একটু নুনটা কম লাগছিল, তাই আমি এখানে নুনটা অ্যাড করে দিলাম, আর তারই সাথে দিয়ে দিচ্ছি ঠিক এইটুকু চিনি। ব্যাস এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কুক করে নেবো 5 থেকে 7 মিনিট কোনোরকম জল না দিয়ে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি, তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে, যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এবার আমি আপনাদের ঢাকাটাকে খুলে দেখাচ্ছি। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পটল আর আলু থেকে কিন্তু আস্তে আস্তে জলটা ছাড়া শুরু করছে। এই স্টেজে আপনারা এর মধ্যে অ্যাডিশনাল আর একটু জল ব্যবহার করুন, যাতে এটা পারফেক্টলি কুক হয়ে যায়। বাট এখানে কিন্তু খুব বেশি জল ব্যবহার করবেন না, যাতে এটা সেমি গ্রেভি থাকে সেই অনুযায়ী এখানে জলটা ব্যবহার করবেন। তারপর ফ্লেমটাকে লো রেখে এটাকে ভালো করে একবার ফুটিয়ে নিন, আর ফুটে গেলেই আপনাদের আলু পটল পোস্ত কিন্তু পারফেক্টলি রেডি। আর একবার ভালো করে ফুটে গেলে যখনই দেখবেন এইভাবে তেলটা ছেড়ে দিয়েছে, সেটাকে গরম গরম পরিবেশন করুন। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।